কি গো, আজকে তো মাছগুলি রান্না করবে মনে হচ্ছে। মাছগুলি কি দিয়ে রান্না করবে আজকে ভাবছো? কেন কারকলার আলু দিয়ে রান্না করব? এতে সবসময় খাই, এই সময় রান্না করো। বাড়িতে তো সবজি আছে, ডাটা আছে, ডাটা দিয়ে করলে তো ভালো হবে। বাড়ির ডাটা, সার ওষুধ নেই, খেতেও টেস্টি। ডাটা দিয়ে নাইলে রান্না করো আজকে। তুমি কি ডাটা দিয়ে খাবে? ডাটা দিয়ে তো আমার প্রিয় তো খেতে। ডাটাগুলো কি বড় হয়েছে তো না? হ্যাঁ, ভালো বড় হয়েছে। তাহলে চলো নিয়ে আসি ডাটাগুলো। এই যে চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়ির ডাটা। কি গো, ডাটাগুলি তো লাগিয়েছো, বেশি দিন তো হয়নি। না না, খুব বেশি দিন হয়নি। এখানে ভালো গোবর সার আছে, গোবর সার থাকাতে তাড়াতাড়ি বড় হয়েছে। আমরা তো সার দিইনি, তার উপর নির্ভরশীল। একটু পাতলা পাতলা করে তুলে দিই, তাহলে ওই গাছগুলি, বাকি গাছগুলি বড় হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দাও। যে ঘনগুলো আছে সেখান থেকে তুললে বাকিগুলি তাড়াতাড়ি আরও বড় হয়ে যাবে, মোটা হয়ে যাবে। এখন বেশি ঘন থাকাতে বেশি মোটা হয়নি। আরও লাগবে? না লাগবে না। বন্ধুরা, কি সতেজ সবজি আমাদের বাড়িতে টুকিটাকি যদি কিছু আমরা যদি রোপণ করি সবজি, বাড়ি খাওয়াটা চলে যায়, বাজারের উপর নির্ভর করতে হয় না। আজকে মনে করেন সবজি নেই, তো সবজি নেই, আজকে কি রান্না করবো, বাড়িতে যা আছে এটাতে হয়ে যায় মোটামুটি। জানেন এই বাড়ির সবজি আমরা চাষ করি শুধু গোবর সার দিয়ে। এটা কোনো আমরা রাসায়নিক সার ব্যবহার করিনি, রাসায়নিক সার তো খুব ক্ষতি করে। এই দেখুন, আজকে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করবে, তার জন্য আমি ডাটাগুলি তুলতে এসেছি। এগুলি আমি গুঁড়াগুলি কেটে নিই। হ্যাঁ কেটে নাও। বেশি জল লাগবে না। আচ্ছা ঠিক আছে। তো এগুলিও কিন্তু ফেলা যাবে না, এগুলি ধুয়ে তারপর গরুর খাবার হবে। খাবার হবে, মাটিগুলি আছে পচে, আবার গাছের সারও হবে। তাহলে মাটিগুলি সবজি খেতে দিয়ে দেবো। ঠিক আছে রেখে দাও। ঠিক আছে, ধুয়ে দিতে হবে না? না ধুলেও হবে, কেননা তুমি তো মাটিগুলি ফেলে দিয়েছো না, এগুলি আর বৃষ্টিও হয়েছে। ধুয়ে ধুতে দাও। তো হবেই, আগে ধুয়ে দেবো না? ধুয়ে দাও, এখন জলটাও কম লাগবে। এগুলি নিয়ে আসলাম, আমার হাজবেন্ড কীভাবে নিয়ে আসে ধুয়ে দিয়েছে। এখন আমি এগুলিকে কেটে নেব। প্রথমে পাতাগুলো আগে আলাদা করে নিচ্ছি। এখন কি সুন্দরভাবে উঠে আসছে, একদম নরম। আবার এইভাবেও করে নেওয়া যায়, আমার ছুরিও ব্যবহার করতে হয় না। শাকগুলো যে তুলছ, শাকগুলো কি রান্না করবে আজকে? হ্যাঁ করবো। আইটেম করবে না? হ্যাঁ দেখবে, তুমি তোমার সবকিছু একদম তাড়াতাড়ি হয়েছে, বেশিক্ষণ লাগবে না। ডাটা তো দেখছো, আমাকে তো ছুরিও কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। কি সুন্দর আমি হাত দিয়ে কিন্তু ভেঙে নিচ্ছি। কেমন লাগে ডাটাগুলি? নরম আছে তো না? হ্যাঁ খুব এই যে তুমি দেখছো না, ও, দেখা যাচ্ছে তো। তাহলে বুঝো এই ডাটা কত টেস্ট হবে মাছ দিয়ে রান্না করলে। স্বাভাবিক, বাড়ির সবজি খেতেই মজা। দেখেছো, তোমার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলি ডাটা কাটা কমপ্লিট হয়ে গেল। ডাটাগুলি নরম হাতে না, তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ রান্নাও দেখবে বেশি সময় লাগবে। আর কি কাটা কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে, তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার আচ্ছা, সবগুলি আচ্ছা। ডাটা কাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে তোমার তো খুব স্পিড আছে, বোঝা যায়। আমার স্পিড নয়, ডাটাগুলি যে কচি তার জন্য হাত দিয়ে ভেঙে ভেঙে ডাটাগুলি কেটে নিয়েছি। আচ্ছা, করবে এগুলি? এই পাতা দিয়ে আমি এক ভাগ রান্না করবো, ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর কেটে বের হয়েছে এগুলি আমি, আমার তো বাড়িতে গরু আছে, গরুকে দিয়ে দেবো। ও, গরুও খেতে পারবে এগুলি? আর এখন আমি একটু ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে, যাও। এখন ডাটাগুলি ধুয়ে নিয়েছো না? হ্যাঁ ডাটাগুলো ধুয়ে নিয়ে আসি। এখন কি করবে? এখন সবার প্রথমে এখন মাছগুলিকে ভেজে নেবো। আচ্ছা, তাহলে ভেজে নাও। মাছগুলি ভাজার জন্য তুমি কি কি দেবে এখন? এই তো প্রথমে দেবো হলুদের গুঁড়ো, তারপরে দেবো নুন, দিয়ে ভালো করে মেখে নেব। হলুদ, লবণ এগুলি ভালো করে মিশিয়ে দিয়েছে তো? মিশিয়ে দিয়েছি। তো এখন ওভেনটাকে অন করে নিই। ওভেনটা তো গরম হয়ে গেছে না? হ্যাঁ এখন ওভেনটা গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজবো তো তার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এখানে চামচ দিয়ে তেল দিচ্ছি, তেলটা যেন কম লাগে তার জন্য দিচ্ছি। আমি এখানে 4 চামচ তেল দিয়েছি। বেশি তেল দেওয়া ভালো না, বেশি তেল খাওয়া তো ভালো না। এগুলি ভেজে নেবে না? তাকে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তুমি দেখবে আমি কি সুন্দর কম তেলে রান্না করি। এগুলো ভাজা হয়েছে কিনা উল্টে দেখি। মাছ ভাজা কি হয়েছে? হয়ে গেছে। বেশি ভাজি করবো না, তো মাছের টেস্টে চলে যায়। তাহলে এখন নামিয়ে নিই। নামিয়ে নাও। সাদা তেল দিয়ে মাছগুলি ভেজে নিয়েছিলাম, তো এখন তরকারিটা সম্বাস দেবো, তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি মাছগুলি ভেজে নিয়েছি 4 চামচ সাদা তেল দিয়ে, আর এখন মাছটা রান্না করব 2 চামচ সরিষার তেল দিয়ে। এখন কি দেবে? তেল তো গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মেথি। মেথি দিয়ে দেবে? হ্যাঁ মেথি লাগে মাছের তরকারি রান্না করতে? না, এটা একটা স্মেলের জন্য দিয়েছি। মেথিটা এক্সট্রা একটা স্মেল আছে, গরমের দিনে মেথির তরকারি খেতেও টেস্ট। ও তাই? তো মেথিটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখেছো মেথির খুব সুন্দর একটা স্মেল এসেছে না? হ্যাঁ হ্যাঁ, দারুণ স্মেল এসেছে। এখন দিয়ে দিচ্ছি ডাটা। এই ডাটা তো বাড়ি, তার জন্য আমি ডাটাগুলিকে ভাপিয়ে নিয়ে নিই। আমি ডাটাগুলি দিয়ে দিচ্ছি, ছাড় নেই, সেদ্ধ করে নিই, তার জন্য ডাটাগুলি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আলু সেদ্ধ করে কেটে নিয়েছিলাম, আলুগুলি এখন দিয়ে দিচ্ছি।
তো তোমাদের জন্য আলু, আমি তো আলু খাইনি, হ্যাঁ তাহলে তুমি এবং মেয়ে ছেলে তাদের জন্য আলু, ঠিক আছে, ওরা তো আলু পছন্দ করে, আলু তো ওরা খাবে। প্রবলেম নেই, আলুগুলি তো আলাদা থাকবে, আলুগুলি যেগুলি আমার মধ্যে থালের মধ্যে পড়বে আমি এগুলিকে আলাদা করে রেখে দেবো, হ্যাঁ আর কিছু আলু তোমাদের ভেঙে জন্য দেবে। রেখে দেবো, প্রবলেম নেই। ঠিক আছে, হলুদের গুঁড়ো দিয়েছি, এখন কি দেবে? এখন দিয়ে দিচ্ছি নুন, আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো ঝাল, তার জন্য আমি এখানে কম করে দিয়েছি, ওরা তো খেতে চায় না রান্নার ঝাল হলে। এগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সেদ্ধ হোক এটা। সেদ্ধ আলু সেদ্ধ আগে থেকে সেদ্ধ হচ্ছে, আর আমি শুধু ডাটা তো বাড়ির ডাটা, বেশি সময় লাগে না হতে, তার জন্য তুমি দেখে নেবে যে 1 মিনিটের মধ্যে কিন্তু আমার আলু আর ডাটা সবগুলি হয়ে যাবে। 1 মিনিট পর আবার আসছি। ঠিক আছে, তুমি তো ওভেনে বসিয়েছ সবজিগুলো, 1 মিনিটের উপর হয়ে গেল, এখন হয়েছে? দেখেছো হয়েছে কিনা? ও দেখা যাচ্ছে তো, খুব মিশে গেছে আর ডাটাগুলি একটু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এগুলি আর এখন দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা দিচ্ছি কালারের জন্য, লঙ্কার গুঁড়ো দিলে ভালো কালার হয়। সুন্দর কালার হয়। আর এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের জন্য না? হ্যাঁ জলের জন্য, উষ্ণ গরম জলটা দিলে তরকারি টেস্টটা ভালো হয়। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি, মাছগুলি সেদ্ধ হোক, তাহলে মাছের ভেতরে লবণ হলুদ সব কিছু মরিচ সব কিছু ঢুকবে। আর আমি তো এখানে মশলা অ্যাড করিনি, তার জন্য দুটো ভেঙে দিই, তাহলে ঝোলটা অল্প ঘন হবে। তুমি তো পছন্দ করো না মশলা দিয়ে সবজি খেতে, বা যে কোনো রান্না করি না কেন মশলা পছন্দ করো না, তার জন্য আমি এভাবে আলু ভেঙে দিই, তাহলে তুমি বুঝতে পারো না কি মশলা দিয়েছি কি না দিয়েছি না। এই আলুগুলো এখন দিয়ে দেবো ঝুলের সঙ্গে। আর তেলও কিন্তু আমি বেশি দিইনি, তুমি তো দেখলি দাঁড়িয়ে দিন না তো এখানে দাওনি তুমি না? না, আমি জিরা দিই না, কোনো মশলা এখানে অ্যাড করি। ওটা তো হয়ে গেছে, এখন নামিয়ে নিই। নামে নাও, দেখা যাচ্ছে তো ঝোলটা ঘন হয়ে গেছে, একটা ভালো একটা সেন্ট আসছে। এখানে যে আমি মেথি সম্বাস দিয়েছি, তার জন্য আলাদা একটা সেন্ট আসছে। ঝোলটা অল্প রাখছি, তার কারণ হলো তুমিও খেতে বসলে বলো ঝোল আছে কিনা, এদিকে তোমার ছেলে সায়নও বলে যে ঝোল আছে কিনা, তার জন্য এই ঝোলটা এখন রেখে দিই। হ্যাঁ ঝোল তো লাগেই, ভাত খাবার সময় ভাত তো ঝোল ছাড়া খাওয়া যায় না, শুকনো শুকনো। তাহলে নামিয়ে নেই। হ্যাঁ হয়ে গেলে নামিয়ে নাও। তো বন্ধুরা, আমি যে বাড়ি ডাটা দিয়ে মাছের যে রেসিপিটা করলাম, সেই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ আমার সেই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।